রূপায়ণ যদি এই কাজটা করেও থাকে তাহলে অয়ন্তিকা তো আমাদের সেটা জানাবে, তাই না? ও যখন কিছু বলছে না তখন তুই আগ বাড়িয়ে কেন ওদের মাঝখানে ঢুকতে গেলি বলতো? আর যদি বা ঢুকলি তারপরে একটা লোকের গায়ে ওভাবে হাত তুলে দিবি, এটা একদম ঠিক কাজ করিসনি তুই আনন্দী। ওই জন্যই বলি মা, সবাইকে এত জায়গা দিও না। কেউ কেউ তো জায়গা পেতে পেতে নিজের এখতিয়ার কতটা সেটাই ভুলে যায়। ভগবান না করুক সত্যি সত্যি জামাইবাবু একদিন তোমাকে তোমার আসল জায়গাটা দেখিয়ে দিক বন্দি। তোমাকে ঘরে যে কথাগুলো বলেছিলাম সেগুলো নিশ্চয়ই মনে আছে তোমার। দেখেছো বাবা, দেখেছো কিভাবে আমাকে শাসাচ্ছে? শোনো, আমি না তোমার ভয়ে আমার বরের নামে মিথ্যে কথা বলতে পারবো না। আমি এই লাহিড়ি বাড়ির মেয়ে, আমি এসব করি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সকলে একটু থামো তো এবারে তোমরা। আর আনন্দী, তোকেও বলি মাথা টানা একটু ঠান্ডা কর এবার তুই। আনন্দী, আমি জানি না যে কিসের পরিপ্রেক্ষিতে তুমি এত বড় একটা কাজ করলে, এটা কেন করলে। মানে আমার একটাই কথা তোমাকে বলতে চাই, মানে আগামী দিনে তুমি যাই করো না কেন খালি মাথায় রেখো যেন কেউ অপমানিত না হয়, এটা যেন তোমার মাথায় থাকে। আনন্দী প্লিজ। কাকুমণি, আপনিও আমাকে কথাগুলো বলছেন? আনন্দী, আপনি ভুল করেছেন, ভুলটা বলি। বাবা, ঠাম্মি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার উপর বিশ্বাস রেখেছেন। আর অয়ন্তিকা, তুমি আমার চোখ খুলে দিয়েছো। তুমি আমাকে দেখিয়ে দিলে যে ভালোবাসলে এইভাবে পাশে থাকতে হয়, চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়। সেটাই, বিশ্বাস যখন সত্যের পথ আগলে রাখে তখন তো সত্যিই কিছু বলার থাকে না। তবে জামাইবাবু, এ যাত্রায় আপনি আবার পার পেয়ে গেলেন। আনন্দী, তুমি আমাকে চড় মারলে, বিশ্বাস করো তাতে আমার কোনো আক্ষেপ নেই। আমি মনে করব যে আমার দিদি বা বোন, তার হাতে আমি চড় খেয়েছি। কিন্তু আক্ষেপ একটাই, আমি তোমাকে নিজের মনে করলেও তুমি কিন্তু আমাকে নিজের মনে করতে পারোনি। আপনার কি মনে হয় স্যার, আজ যা ঘটলো পুরোটাই আমি রাগের মাথায় ঘটিয়েছি? এর পিছনে কোনো সত্যতা ছিল না? আনন্দী, আমি তো আপনাকে আমি আগেও বলেছিলাম আমাদের ফ্যামিলিটা একটা ডিসফাংশনাল ফ্যামিলি। এটাতে শুধুই খানা খন্দ গর্তে ভরা। আপনি এর যত যত গভীরে প্রবেশ করার চেষ্টা করবেন না, গর্ত অন্ধকার ছাড়া আর কিছুই পাবেন না। কিন্তু স্যার, আর কোনো কিন্তু নয় আনন্দী। আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে যে কাঁচ জোড়া লাগাবার চেষ্টা করছেন, জোড়া লেগে গেছে দেখে মনে হলেও সেটা কিন্তু মানে ফাটলের দাগটা থেকেই যায়। আর আমার ফ্যামিলিটাও সেম। কোনোদিন ফাটলের দাগ আপনি মুছতে পারবেন না, শত চেষ্টা করলেও পারবেন না। তাহলে কি সবটাই ভুল? দেখুন আনন্দী, কে ভুল কে ঠিক সে বিচার না করে আপনি প্লিজ একটা কাজ করুন। আপনি নিজের ক্যারিয়ারে ফোকাস করুন, পড়াশোনায় মন দিন, এন্ট্রান্স পরীক্ষা দিন, নিজের স্বপ্ন পূরণ করুন। তা না হলে দেখবেন চিরটা কাল আফসোস করে কাটিয়ে দিতে হলো যে নিজের স্বপ্নটা আবার পূরণ হলো না। পরিবারটা ঝুড়বে, এটা কি কম বড় স্বপ্ন বলুন? একদমই। কিন্তু সবসময় সব স্বপ্ন যে পূরণ হবে তার তো কোনো মানে নেই, তাই না? তাই আমাদের বেছে নিতে হয় যে কোন স্বপ্নটা পূরণ করা আমাদের আয়ত্তের মধ্যে আছে। প্রফেশনালি নিজের জায়গাটা তৈরি করুন। তা না হলে আপনি সারাটা জীবন স্যাক্রিফাইস করে, মানে সংসারের জন্য স্যাক্রিফাইস করে কাটিয়ে দেবেন, আর দেখবেন দিনের শেষে গিয়ে সংসার আপনাকে কিছু দেবে না। সবসময় কি ফেরত পাওয়ার জন্যই সবকিছু করবো স্যার? এত কথা আমি জানি না আনন্দী, আমি শুধু একটা কথাই আপনাকে বলতে চাই, মন দিয়ে পড়াশোনা করুন। জ্ঞানের থেকে বড় সত্য আর কিছু হয় না। পৃথিবীতে এমন কোনো শক্তি জন্মায়নি যেটা জ্ঞানকে মিথ্যে প্রমাণ করে দিতে পারে। তাই প্লিজ পড়তে বসুন। এইভাবে সত্যিটা মিথ্যের অন্ধকারে চাপা পড়ে যাবে? জামাইবাবুর মতন একজন মানুষের মিথ্যের এত জোর? আপনি ঠিকই বলেছিলেন স্যার। না না স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি।
আপনি? ভয় ভয় পেয়েছো তুমি। এই যে তোমার ভয়ের তো মুখটা দেখে না, বিশ্বাস করো আমার না ভীষণ শান্তি হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো সাপের লেজে পা দিলে কি হয়। দুধ কলা দিয়ে লাহিড়ি বাড়িতে যে কাল সাপটা পোষা হচ্ছে সেটা যে আপনি, তা আমি খুব ভালো করে জানি জামাইবাবু। তবে আপনাকেও না আমার কিছু দেখানোর আছে। আচ্ছা দেখাবে? কি দেখাবে? কই দেখাও দেখাও, কি দেখাবে দেখাও। এক মিনিট দাঁড়ান। কি ব্যাপার জামাইবাবু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভয় পেয়ে গেছেন। এই ছবিতে যে মানুষটি আছে তাকে আপনি চেনেন? আপনার সাথে কোনো সম্পর্ক আছে না? দেখে আপনার এই বাড়ির সাথে যে শত্রুতার কারণটা সেটা ছবির মধ্যেই লুকিয়ে আছে। এই এই আনন্দী, এই ছবিটা তুমি কোথা থেকে পেলে? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ছবিটা দেখে আপনি যেভাবে হকচকিয়ে গেলেন তাতে তো মনে হচ্ছে ছবিটা একেবারেই ফেলনা নয়। আর আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে ছবিটা আমি কোথা থেকে পেলাম। কি বলুন তো জামাইবাবু, এই চোর পুলিশ খেলতে খেলতে না মাঝে মাঝে চোরকে ধরতে চোরের পথেই হাঁটতে হয়, চোরকে ধাপ্পা দিতে না চুরি করতে হয়। এই ছবিটা আমি আপনার কাছ থেকেই চুরি করেছি। চুরি করেছো? চুরি করেছো তুমি? হ্যাঁ করেছি। কি ভেবেছেন আপনি আমাকে সবার সামনে ভুল প্রমাণ করে দিয়ে আপনি কিস্তিমাত করে দিয়েছেন? শুনুন জামাইবাবু, আপনার এই মুখোশ না আমি খুব শিগগিরই টেনে খুলে দেবো, সবার সামনে করবো সেটা। আমি আপনাকে এই বাড়ির কোনো রকম কোনো ক্ষতি করতে দেব না, আর এটা আপনার কাছে এই আনন্দের ওপেন চ্যালেঞ্জ। কথাটা মনে রাখবেন। চলো আর কিছু স্কিল, হাউ টু রাইট অ্যান্ড স্পিক বেটার। এবার মন দিয়ে পড়াশোনা করতে হবে, অনেক হয়েছে। বাহ, দিন থেকে রাত হয়ে গেল তারপর আপনার মনে পড়লো পড়তে বসার কথা, তাও ভালো। রাত কোথায় হয়েছে স্যার, সবে তো কলির সন্ধে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। তবে এটাও ঠিক জানেন আমি ফেড আপ হয়ে গেছি, আপনাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। আর ডাক্তারি হওয়াটা আপনার হলো না, ছেড়ে দিন, আর বই তুলতে হবে না। আমার ভুল। এরকম করছেন কেন বলুন তো, সব সময় খালি এক কথা। আমি আপনাকে বলেছি তো, কথা দিচ্ছি আমি ডাক্তার হব। আমি এখন থেকে মুহূর্ত থেকে খুব মন দিয়ে পড়াশোনা করব, আর তার সাথে আর সাথে কিচ্ছু করবেন না, তার সাথে সাথে আপনি আর কিচ্ছু করবেন না। এন্ট্রান্স পরীক্ষা দেওয়াটা না এত সহজ নয়, 100% ডিভোশন লাগে। আর যদি সেটা করতে গিয়ে পরিবারের কারোর বিপদ হয়? তাহলে আর কি হয়েই গেল, আপনি ওই পরিবার সুরক্ষা যোজনার কাজে লেগে পড়বেন। বললাম না ভুলটা আমারই, আমার ভুল, আমার। হ্যাঁ স্যার, তা ঠিক, ভুল তো আপনার হয়েছে। কি ভুলেছে বলুন তো, আপনি আসলে ভুলে গেছেন মেয়েরা মা দুর্গারই অংশ। মা দুর্গা যদি 10 হাতে 10 দিক সামলাতে পারে, আমি মাত্র 2টো দিক সামলাতে পারবো না? আমি মন দিয়ে পড়াশোনা করব স্যার, আর তার সাথে সাথে আমি আমার পরিবারের সবাইকে রক্ষাও করব, কারোর কিচ্ছু হতে দেবো না। আমি আপনাকে বলছি তো। বেশ, আমি দেখুন আমি এত কথা বুঝি না, আমি আপনাকে সিম্পলি বললাম আপনি পড়তে বসুন, তাহলে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে আর কি সারা জীবন আপনাকে পস্তাতে হবে। এটা ভেবে পস্তাতে হবে যে ইস, আমি একটা ওই ডিসফাংশনাল ফ্যামিলির জন্য আমার নিজের ক্যারিয়ারটা, নিজের ফিউচারটাকে নষ্ট করে দিলাম। দ্যাটস ইট। ডিসফাংশনাল নয় স্যার, এই পরিবারের অসুখ হয়েছে। ওই ঘুম পোকার মতন ভেতর থেকে একটু 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 করে সব শেষ করে দিচ্ছে কুড়ে কুড়ে। তবে স্যার অসুখ শনাক্ত করা হয়ে গেছে, এবার শুধু চিকিৎসার দরকার। রোগটা শনাক্ত হয়ে গেছে। সাধারণ, খুব ভালো। আমি আপনাকে বলেছিলাম আপনি পেশেন্টের ডায়াগনোসিস করবেন, আপনি কি করলেন? আপনি ফ্যামিলির ডায়াগনোসিস করতে শুরু করে দিলেন। এতে কি হলো বলুন তো, আপনি নিজেই ঘেঁটে ফেললেন নিজেকে, আর কিছুই না, জাস্ট ঘেঁটে ফেললেন। তা বেশ, তো এই ঘেঁটে যাওয়া আমিটাকে সামলানোর জন্য তো আপনি আছেন। পুরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে। হারাবে না, আর হারাবে না, চান্সই নেই হারানো। পড়তে বসুন,
সবসময় ফাজলামি না? আমি ভাজামি করছি? বাহ, আপনি আমাকে পড়তে বসতে বলে আমাদেরকে অমনি করে তাকিয়ে থাকবেন, তা আমার মনঃসংযোগ নষ্ট হয় না বুঝি? আমার ভুল হয়েছে, সরি, ভেরি সরি। আপনি আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আমি আপনার দিকে আর তাকিয়ে থাকবো না। এই আপনার বই, পড়ার বই, পড়তে বসুন, আমি চললাম। শুনুন, নাম নেই, শুধু আজে বাজে কথা। খুব লজ্জা পেয়েছে টুকাই, একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। না আনন্দি, পড়তে বস, পড়তে বস, পড়তে বস। এরপর আর লজ্জায় লাল থাকবে না, তারপর দেখবি রাগে আগুন তেলে বেগুন হয়ে যাবে। জয় মা সরস্বতী, জয় মা দুর্গা, জয় মা, জয় মা, জয় মা। ছবিটা আনন্দী পেয়ে গেছে, আর একবার যখন ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ওই মেয়ে স্বর্গ মর্ত পাতাল এক করে হলেও ঠিক খুঁজে বার করবে। তার আগে এই বাড়িতে যে আমায় রক্ষা করবে তাকে খুশি করতে হবে। একটু আদরে আহ্লাদে রাখলেই পাপা কি পড়ি আইনতিকা কোলে জল হয়ে যাবে। আর ও হাতে থাকলে এই বাড়িতে আমার টিকিও কেউ ছুতে পারবে না। কি গো, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। একটা ছোট্ট উপহার আমার মিষ্টি বউটার জন্য। থ্যাংক ইউ অয়ন্তিকা, থ্যাংক ইউ ফর এভরিথিং। আই লাভ ইউ সো 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 মাচ। বাহ বাহ, এত ভালোবাসা? কেন, তুমি আমার ভালোবাসাকে সন্দেহ করছো? ও, আমি বুঝতে পেরেছি। কি বলো তো অয়ন্তিকা, আমাকে না ভুল বুঝো না। আমার না তখন মাথাটা গরম হয়ে গেছিল। আমি মাথা গরম অবস্থায় যে কি করলাম, কেন করলাম, আমি কিচ্ছু জানি না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এরকম করবো না। কেন হবে বলো তো, কেন হবে? আমি তো অন্যায় করেছি বলো। আচ্ছা, তোমার কোথায় লেগেছে? কোথায় লেগেছে? এখানে এই হাতটা ধরেছিলাম না? আমাকে ক্ষমা করে দাও। লাগেনি, আমার কোথাও লাগেনি। ওরা তোমাকে তখন সন্দেহ করছিল বলে আমি নিজের ঘরে চুরির দোষটা নিলাম। আমি তো জানি অয়ন্তিকা, ইউ আর দ্য বেস্ট। তুমি আমার জন্য সেরা। তুমি না থাকলে যে আমার কি হতো অয়ন্তিকা, আমি না খড়কুটোর মতো ভেসে যেতাম, ছাড়খাড় হয়ে যেত আমার জীবনটা। তবে আমি যেটা বুঝলাম। তুমি আবার এতে কি বুঝলো? দেখো, হাটটা আমি চুরি করিনি, মানে চুরি করে গলানোর চেষ্টা করিনি, এটা শিওর। ওই হাটটার দিকে কিন্তু বাড়ির অনেকেরই নজর ছিল। না, এমন তো হতে পারে যে আমি যখন রান্নাঘরে ছিলাম না, সেই সুযোগটা নিয়ে কেউ ওই হাটটা ওই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিল। হতেও তো পারে, বলো? হ্যাঁ ঠিক তো। তাহলে কে করেছে বলো তো? কাকিমণি? হ্যাঁ, কাকিমণি হতে পারে, কাকিমণি হতে পারে, আনন্দীও তো হতে পারে। আনন্দী? হ্যাঁ, আনন্দী। আরে বাবা, আনন্দী কিরকম সাংঘাতিক মেয়ে জানো না? এটা তো হতে পারে যে আনন্দী ওই যে একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা। এমনটা তো হতে পারে যে আনন্দী ওই বোরক্সটা আমাদের ঘরে রেখেছিল, কারণ বোরক্সটা তো ওই পেয়েছিল, আমাদের ঘরে রেখেছিল যে আমাদের দোষী সাব্যস্ত করতে। হতেও তো পারে, বলো? বাবা, কি সাংঘাতিক মেয়ে গো। হ্যাঁ, সাংঘাতিক বলে সাংঘাতিক। আর একটু হলে তো আমাদের মধ্যে সম্পর্কটা ভেঙে যাচ্ছিল, বলো? ভাবো কত বুদ্ধি ওর মাথায়, আমাদের সম্পর্কটা শেষ করে দিচ্ছে। না না না, এগুলো বলো না। তোমার আমার সম্পর্ক শেষ করা এত সহজ নয়। ঠিক বলেছো তুমি, তোমার আমার সম্পর্ক শেষ করা এত সহজে আমাদের সম্পর্ক শেষ করতে পারবে কেউ পারবে না। তোমাকে আমাকে কেউ দূরে করতে পারবে না। শোনো অয়ন্তিকা, আমি না ওরকম দামি হার হয়তো কোনোদিনও তোমাকে গড়িয়ে দিতে পারবো না, তবে সামনে তো আমাদের অ্যানিভার্সারি আসছে, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট দেবো, বুঝলে? আমি জানি তো, ইউ আর দ্য বেস্ট, আই লাভ ইউ। এবার তোমার দিকে কেউ আঙ্গুল তুলতে আসুক না, আমি আঙ্গুলটা ভেঙে দেব। আমি আনন্দের কি করি আমি দেখো। এটাই তো আমি চেয়েছিলাম অয়ন্তিকা, তোমাকে ঢাল করে এই গোটা লাহিড়ী বাড়ি আমি ছাড়খাড় করব। তুমিও তো লাহিড়ী বাড়ির একজন, তোমাকে তো আমি ছাড়তে পারবো না।
ওদের সাথে সাথে তোমাকেও চলতে হবে। সে যে ফুরফুরে পাহাড়ের নাম, তার কথাই বলতে এলাম, মুখে ফোটায় সে হাসি সবার। সে হাসি খুশি ইচ্ছের দেশ, তার ছোঁয়ায় দুঃখ হবে শেষ, যত মন খারাপের অন্ধকার। সে যে ফুরফুরে পাহাড়ের নাম, তার কথাই বলতে এলাম, মুখে ফোটায় সে হাসি সবার। ও আনন্দি, কেটে আয় মা, আর কত রাত করবি, চলে আয়। ও স্যার আমার খুব খিদে পেয়েছে স্যার, আর মাও খেতে ডাকছে, আমি যাচ্ছি, আমি 10 মিনিটে চলে আসবো। আরে আপনি উঠছেন কেন? বসুন এখানে। আমি খাবো না, না খেয়ে। না খাবেন তো, একদমই খাবেন। আপনি খাবেন, কিন্তু সেটাও এখানে বসে খাবেন। আপনি নিচে গেলে আপনার পড়াশোনার কনসেন্ট্রেশন নষ্ট হবে। 2-4 জন মানুষের সঙ্গে দেখা হবে, আপনি আবার পরিবার সুরক্ষা যোজনায় মেতে উঠবেন। কি দরকার এসবের? অনেক কষ্টে আপনার পড়াশোনায় মন বসানো গেছে, আপনি এখানেই বসবেন। আশ্চর্য তো, একটু বিশ্বাস করেন না আমাকে। মানে একটা হিটলারই শাসনের মধ্যে রাখা হয়েছে, খেতে যাবো তা না। ঠিক আছে বাবা, আমি এখানেই পড়বো, পড়েই যা, করতে মরেই যাবো। এই নিন আপনার খাবার। আরে 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 উঠছেন কেন? আগে চ্যাপ্টারটা শেষ করুন। আমার পেটে ছুঁচে ডন মারছে স্যার। মারুক, একদিন না খেলে আপনি আপনার ছুঁচো কেবি মরে যাবেন। এটা কেমন কথা? আমার খিদে পেয়েছে, আপনি আমার মুখের করে খাবার এনে দিলেন, আর বলছেন যে একদিন না খেলে কেউ মরে যাবে না। এত ভারী অত্যাচার, খুব নিষ্ঠুর আপনি। এতটাও নিষ্ঠুর নই আমি। খেয়ে নিন। আপনি আমাকে খাইয়ে দেবেন? আপনি নিজে হাতে খেলে অনেকটা সময় নষ্ট হবে, তাই আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আপনি আপনার ছুঁচো দুজনেই বেঁচে থাকুন। হা করুন। মানে একটা কথা বলবো স্যার, আমি না কখনো স্বপ্নেও ভাবিনি যে আপনি আমাকে এভাবে খাইয়ে দেবেন। কি আশ্চর্য, আপনি যদি এভাবেই তাকিয়ে থেকে আমার দিকে তাকিয়ে থেকে যদি সময় নষ্ট করেন, তাহলে আর আমার আপনাকে খাইয়ে দেওয়ার মানেটা কি হলো? তাড়াতাড়ি খান, আবার পড়তেও তো বসতে হবে। না না ঠিক আছে স্যার, আমি পড়তে বসছি, আপনি খাওয়ান, আমি খাচ্ছি আর পড়ছি। হ্যাঁ বড় বৌমা, বকা খেয়ে না মেয়ের অভিমান হয়েছে। অভিমান হয়েছে বললে চলবে নাকি? মা আমি কি বলছি, চলুন গিয়ে দেখে আসি কি অবস্থা। হ্যাঁ চলুন চলুন আসুন। ও বড় বৌমা, আমি কি দেখছি গো, চোখ দুটো থেকে জুড়িয়ে গেল। দাদুভাই খাওয়াতেও পারে। না না মানে ঠাম্মি, কি হয়েছে আসলে, আনন্দীর পরীক্ষা আছে, তো সেই জন্যই আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম যাতে সময় নষ্ট না হয় আর কি। সে তুমি আমাদের যাই বলো না কেন, খাইয়ে তো দিচ্ছিলে, বউকে আবার
আদর করে খাইয়ে দিচ্ছিলে, আবার আমাদের থেকে লজ্জাও পাচ্ছ, লক্ষণ ভালো। ঠাম্মি কি হ্যাঁ রে আনন্দি, তুই সুপানের গায়ে হাত দিয়েছিস বলে আমি আর টাম্মি একটু বকাবকি করেছিলাম তোকে, তা বলে তুই আমাদের উপর এত অভিমান করবি? ও বড় বৌমা, এই মানবের কথা থাক না। ও বাবা, দেখো 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 তো, ঘরের বল তো পাল্টে ফেলেছে গো। হ্যাঁ রে, এত লেখাপড়া কিসের সেটা কি আমরা জানতে পারি? ইয়ে মানে ঠাম্মি, আসলে পরীক্ষা তো, তাই পরীক্ষার জন্য আর পড়াশোনা করছিলাম, মানে পরীক্ষা যেহেতু এগিয়ে এসেছে। আর শোনো না, আমি তোমাদের উপর অভিমান করে বা রাগ করে নেই গো, তোমরা আমার মা ঠাম্মি, বেশ করেছো বকেছো। আমি অন্যায় করেছি একবার কেন, 1000বার বকবে, ঠিক করেছো। আর বই পড়াশোনাটা আসলে ওই মানে পরীক্ষা জন্যই পড়া। আমি বলছি আমি দেখো মা ঠাম্মি, আমি আনন্দীকে বারণ করেছিলাম কাউকে কথাটা না বলতে। মানে তোমরা তো জানোই এ বাড়ির লোকজন কেমন বাধা দেয় সব বিষয়ে। বাবা, দাদা, অনিন্দ এরা জানতে পারলে ওকে বাধা দিত। আমি ওকে ডাক্তারি পড়ার জন্য প্রিপেয়ার করাচ্ছি আর কি। ওর কাল বাদে পরশু পরীক্ষা, মানে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছিল। ও দিদি ভাই, হ্যাঁ রে, এই লাহিড়ি বাড়ির মেয়েরা বাড়ির চৌকাঠ পেরোতে গেলে অনুমতি লাগে, সেই জায়গায় তুই কিনা একবারে ডাক্তারি পরীক্ষা দিতে চলে যাচ্ছিস। এই কারণের জন্যই তো আমি আনন্দীকে বারণ করেছিলাম কাউকে না বলতে। এই, না বললে হবে কেন? হ্যাঁ, আমাদের অনুমতি ছাড়া সোজা ডাক্তারি পরীক্ষা দিতে যাবে, তা আবার হয় নাকি? না না, একদম হয় না, এটা খুব অন্যায় করেছিস তোরা কিন্তু। হ্যাঁ, আচ্ছা আমাকে আর টাম্মিকে জানাতে তোদের কি অসুবিধা হচ্ছিল আমি একটু শুনি। ছাড়ো তো, ওসব সুবিধে কথা বলতে হবে না, আমরা মানছি না, মানবো না। ঠাম্মি, মা তোমরা চাও না আনন্দী ডাক্তারি পড়ুক?